সবাইকে জানাচ্ছি শুভ সকাল। অনেক দিন পরে সকালে নাস্তা খাইতেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি নাস্তা খেলাম। তো এখানে ছিল তন্দুর রুটি আর ছিল হচ্ছে ডাল ভাজি। তো এই যে আমরা তিনজন এখন বসে নাস্তা খাবো। সিয়াম যেহেতু গ্রামে গেছে বরিশালে, একসাথে বসে আমরা তিনজনে নাস্তা খেয়ে, নাস্তা খাওয়ার পর চা তো একটু খাইতেই হবে। চাটাও কিন্তু খাইতেছি অনেক দিন পরে সকালে। চা খাওয়াও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর রমজান মাসে সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে মাঝে মধ্যে খাওয়া হয়েছে, আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময় খাওয়া হয় নাই। তো তন্দুর রুটি দিয়ে চা আমার কাছে ভালো লাগে, তো তন্দুর রুটি দিয়েও একটু চা দিয়ে খেয়ে নিতেছি। আর গোসের তরকারিও ছিল। চা নাস্তা খেয়ে তারপর হচ্ছে এখানে আমি দুপুরে রান্নার জন্য সব কেটে বেছে ধুয়ে নিছি। এখানে ছিল কলমি শাক কুচিয়ে নিছি, তারপর বেগুন ভর্তা বানাবো এই জন্য বেগুনটাও কেটে নিছি। আর ছিল টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু কেটে নিছি। আর রুই মাছ রান্না করব টমেটো দিয়ে, এই জন্য রুই মাছটা ধুয়ে তারপরে ভালো মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি। আর পাশের চুলাতে আমি ডালটা আগেই বসিয়ে দিছিলাম, তারপর এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি, সব গুছিয়ে নিছি। আর গুছানো থাকলে কিন্তু ঝটপট তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়, দেখা যায় যে এই জন্য সব কিছু আগে থেকেই গুছিয়ে নেওয়া ভালো। আর গুছানো না থাকলে কিন্তু রান্না বাড়া করতে একটু দেরি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এখানে কলমি শাকটা আমি আগে ভাজি করবো, আর ওই সাইডে ডাল হইতেছে। এখানে 2-3টা শুকনো মরিচ আমি 2 ফালি করে আর কি কেটে দিয়ে দিলাম কেচি দিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে কলমি শাক দিয়ে আর কি আমি 2-1টা শুকনো মরিচ বা হচ্ছে লাউ শাক বা পুঁই শাক ভাজি করলাম, এটার ভিতরে শুকনো মরিচটা দিই, আমার কাছে ভালো লাগে এটার ঘ্রাণটা। তো এখানে আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিছি, তারপর একটু লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে যে শাকটা একবারে দিয়ে দিলাম। তো এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিব শাকের উপর থেকে। পেঁয়াজটা একটু সবুজ সবুজ থাকবে আর কি, কাঁচা কাঁচা এরকম। তো আমার কাছে এভাবে ভালো লাগে। তো আমার শাকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে একবারে, কালারটা কিন্তু সব কিছু ঠিক আছে, একবার সবুজ সবুজ ছিল, শাকে লাল হয়ে যায়নি। আর ডালটাও প্রায় হয়ে গেছে। এখানে আমি টমেটো, তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ রসুন কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি ডালের ভিতর। এখানে যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওই মাছটা আমি এখন ভাজতেছি, ভেজে নিব ভালো করে একবারে লাল লাল করে, যেহেতু একটু কম ভাজি করলে মাছ ওর বাবা চিলাচিলি করে, পছন্দ করে না। আর সিয়ামে দেখা যায় আবার বেশি ভাজি করলে, মাছটা রান্না করলে বেশি ভেজে ও পছন্দ করে না। তো এটা নিয়ে আমার একটা সমস্যা হয়। তো এখানে আমি হচ্ছে গিয়ে বেগুন ভাজি করব, আপনাদেরকে বললামই বেগুন ভর্তা বানাবো। তো এই জন্য আমি একটু শুকনো মরিচ টেলে নিছি মাছটা ভাজার পর। তারপর এখানে একটু অল্প জালে আমি বেগুনগুলো সব আর কি ভালো মতো ভেজে নিছি। তো অনেক সময় দেখা যায় পুরি করলে পুরা বেগুনের ভর্তাটাও কিন্তু ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় পোকা থাকে ভিতরে, এই জন্য একটু কেমন যেন লাগে আমার কাছে, এই জন্য আমি বেশিরভাগ সময়ই কিন্তু ভেজে নেই, কিন্তু পোড়া ভর্তাটাও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি যে বেগুনটা ভাজার পরে তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে তারপর কিন্তু ডালের ভিতর দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতা নিয়ে এই ডালটা আমি বেড়ে নিব। তো ডালটা একটা বাটিতে কিন্তু আমি বেড়ে নিছি। আর ওই তেলের ভিতরে কিন্তু আবার তেল দিয়ে এই যে মাছটা আমি এখন ভুনা করে নিব। তো ঈদের ছুটি যেহেতু এখনও আছে, হয়তো বা কালকের থেকে অনেক জায়গায় অফিস আদালত খুলে যাবে। তো কার কী এরকম ছুটি কাটলো বা কাটালেন, কে কোথায় গেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি কোথাও যেতে পারিনি, ঢাকায় আছি। তো এই জন্য আপনাদের বলছি যে কে গ্রামের বাড়িতে গেলেন বা কে কীরকম সময় কাটালেন কমেন্ট করে জানাবেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা পছন্দ করেন। তো এখানে আমি যে মাছটা ভালো করে আর কি মাছের জন্য মশলাটা কষিয়ে নিছি। আর ওইদিকে যে ডালটা হয়ে গেছে, এরপরে কিন্তু ভাত উঠিয়ে দিছি আমি চাল ধুয়ে। তো এখানে আমি এই যে পানিটা বলক আসার পরে এই যে মাছগুলো দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। এটাও কিছু সময় রান্না করার পরে এই যে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিছি। তো একবারে ভুনা ভুনা করে রেখেছি। আর এখানে যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম এটা এখন ভর্তা বানিয়ে নিব। আর আজকের ভিডিও যখন ভয়েসটা দিতেছি, আমাদের বাসার নিচে যেহেতু হোটেল, তো এখানে কাজ করাইতেছে, এই জন্য আওয়াজ আসতেছে আর কি
কাজ করাইতেছে, যে ওইগুলা হাতুড়ি দিয়ে ভাঙতেছে না কি করতেছে জানি, ওইটার আওয়াজ আসতেছে। আপনারা আওয়াজটা স্কিপ করবেন। তো এখানে আমি প্রথমে আর কি মরিচটা ভালো মতো লবণ দিয়ে ডলে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর ওইটাও ভালো করে কিন্তু মুথে নিচ্ছি। পেঁয়াজ আর হচ্ছে মরিচটা ভালো করে মুথে নেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিছি। তারপর হচ্ছে কি আমি আর কি বেগুনের শিকলাটা ভালো করে ফেলে তারপর ভর্তা বানিয়ে নিছি। তো এই ছিল আজকে দুপুরে খাবার দাবার। আমরা সবাই একসাথে খাবারের জন্য বসে গেলাম। এখানে ছিল বেগুন ভর্তা, রুই মাছ ভুনা, কলমি শাক ভাজি, গতকালকে চিংড়ি মাছের তরকারি, আর ছিল ডাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।